সব ছেলেদের বলছি, নিজেদের দুঃখটা লুকিয়ে রাখা কি খুব দরকার? কেন তোমার নিজের সব দুঃখটা লুকিয়ে রাখো? কেন মুখে একটা আর তোমরা মনে একটা রাখো? কেন তুমি নিজের খুশিগুলোকে সবসময় স্যাক্রিফাইস করো বলো তো? বলতে পারো কি আমাকে? কেন সব সময় খুশি রাখাটা তোমার কাছে সব থেকে দামি মনে হয়? কেন কেন মানুষ এটা বুঝতে চায় না যারা ছেলে তারা মানুষ, তাদেরও কিন্তু কোনো কষ্ট আছে, তাদেরও ভালো মন্দ আছে, তারা কিন্তু অনেক চিন্তা করে, তাদের কিন্তু অনেক ইচ্ছে আছে, চাওয়া পাওয়া আছে, তাদের কিন্তু মন ভাঙে, তাদেরও মনে কিন্তু ফিলিংস আছে, তাদের ভয় আছে, তাদেরও কিন্তু অনেক বেদনা আছে। এসব কথাগুলো প্রত্যেকটা ছেলের আমার মনে হয় বোঝা উচিত। কিন্তু সবার প্রথমে আমার এই জিনিসটা আমার মনে হয় ছেলেরা কথাটা ভাবা বন্ধ করো যে मर्द को दर्द नहीं होता है। अरे होता है जी, मर्द को भी दर्द होता है, बहुत ज़्यादा होता है, गर्ल्स से भी ज़्यादा दर्द होता है मर्द को। তারাও একটা মানুষ, তাদের মনেও কোনো ফিলিংস বা ভালোবাসা আবেগ আছে, তাদের মনেও কষ্টটা আছে। যেই কষ্টটা অপরে পায় সেই কষ্টটা কিন্তু ছেলেরাও পায়। সবাই মানুষ, টেডি বিয়ার কিন্তু ছেলেরা কখনোই না যে সবসময় হাসতে হবে বা কোনো জোকার না তারা। কিন্তু এই ছোট্ট কথাটা কিন্তু ছেলেরা বুঝতেই চায় না বা বোঝাতে পারেও না, বা তারা বুঝতে চাওয়ার চেষ্টাই করে না। ছেলেরা কিন্তু খুব বাস্তব একটা মানুষ, খুব সৎ একটা মানুষ। সেই দামগুলো দিতে গিয়েই সেই ইমোশনালগুলো তারা কোথাও না কোথাও হারিয়ে ফেলে, সেই ইমোশনালগুলো তারা যাহা করতে পারে না, তাই জন্য অনেক কিছু হারিয়ে ফেলে। অনেক সম্পর্ক খারাপ হয়ে যায় বা চাপ বাড়তে থাকে, বা অনেক সম্পর্ক তারা কিন্তু সুযোগ হারিয়ে ফেলে বা হাতছাড়া হয়ে যায় সেই সুযোগগুলো সেই জীবনে। তারা খুব কনফিউশনে কিন্তু থাকে সব সময়। আর এইসব কারণের জন্য কিন্তু অনেক ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যায়, বাজে পথে চলে যায় বা আত্মহত্যার পথে চলে যায়। কেননা সে একটা সময় নিজের ইমোশনালটা শক্তভাবে ধরে রাখতে পারে না, বা কাউকে বলতে পারে না বা বোঝাতে পারে না। কিন্তু তাদের আশেপাশে কিন্তু তাকে বোঝানোর মতো কেউ থাকে না, বা এই কথাগুলো সেই কথাগুলো যে তাকে বোঝাবে এমন কোনো মানুষ তাদের পাশে পায় না। যখন কোনো মানুষ একটার পর একটা রিজেকশন বা একটার পর একটা কষ্ট আঘাত পেতে থাকে, তখন কিন্তু একটা মানুষ তখন ছায়ার থেকেও কিন্তু পালিয়ে যায়, সবার চোখে কিন্তু ছোট হয়ে যায়, ভয়ে কিন্তু নিজেকে গুটিয়ে ফেলে, নিজেকে লুকিয়ে রাখে এক গভীর অন্ধকারে, তাই না? তাই বলছি প্রত্যেকটা ছেলেদের পৃথিবীতে এতটাও খারাপ মানুষ নেই যে তোমাকে বুঝবে না, নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ, হতে পারে যে অতীতে তোমাকে কেউ কষ্ট দিয়েছে, বা অতীতে তোমার কথা শোনার মতো মানুষ তুমি পাওনি, এই জন্য মানুষকে তোমার বিশ্বাস করতে খুব অসুবিধা হয়, আর নিজের সমস্যাগুলো শেয়ার করতে খুব কষ্ট হয়। কিন্তু জানো তো, আমাদের এই সমস্যার জন্যই আমরাই কিন্তু দায়ী, মানে ছেলেরা দায়ী, তোমরা দায়ী। কিন্তু কেননা তোমরা ইমোশনালে বড্ড দুর্বল, মানুষের সামনে ভালো সাজতে চায়, ভালোবাসার জন্য যত্ন নিয়ে তোমাকে আশা দেখায়, কারণ যে তোমাকে ব্যবহার করাটা তো বাকি। ছেলেদের তো ব্যবহার করতে খুবই ইজি, তোমাকে ব্যবহার করা হয়ে গেলে তো আগের জায়গায় ছুঁড়ে ফেলে দেবে। পৃথিবীতে আজ যাই হোক, ইমোশনাল ফুল কোনোদিনও হয়েও না। ইমোশনাল বানাতে প্রত্যেকটা মানুষ আজকাল তৈরি থাকে। এটা সত্যি, তোমার সামনে যে মানুষটা তোমাকে ইমোশনাল বানাচ্ছে তার কিন্তু কোনো কিছু যায় আসবে না। সবাই আজকাল নিজের স্বার্থ নিয়ে চলছে, তা তুমি কেন চলবে না? আর ছেলেরা কিন্তু এই বিষয়টা খুব হেরে যায়। এই জন্য তোমাকে ইমোশনালি ম্যাচিউর হতে হবে। লোকের মিষ্টি কথার আসল রহস্যটা তোমাকে উদ্ঘাটন করতে হবে, যাতে করে কেউ তোমায় ব্যবহার করতে না পারে, যাতে করে কেউ কারো কথার উপরে ডিপেন্ড হতে না হয়, বা কারোর কথা তোমার ভরসা করতে না হয়। না হলে এভাবে তুমি বেঁচে যদি থাকো, সবসময় লোকের গোলাম হয়ে কিন্তু তোমাকে থাকতে হবে, যেটা সম্পর্ক হোক বা তোমার কর্মক্ষেত্র হোক। তার জন্য আমি মনে হয় যদি তুমি গর্ব করে বাঁচতে হয়, যদি মাথা উঁচু করে বাঁচতে শেখো, আর নিজের উপরে আজ থেকেই ফোকাস করতে শুরু করে দাও।
মানুষের মুখোমুখি হও, একটু মানুষকেও বুঝতে দাও যে সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার একার না। এর জন্য তোমাকে চাকরের মতো সবার কথা শুনতে অন্তত হবে না। নিজেকে ভালো রাখার কারণ তুমি নিজেই, আর কেউ না। মনোবল নিজের ভালোটা যখন বুঝতে পারবে না, তখন আর সব কিছু নিয়ে কনফিউজ অন্তত থাকবে না। কোনো কিছুই তোমার হতাশার কারণ হতে পারবে না। শুধু এটা অনুভব করবে যে জীবনে বাঁচার আসল মন্ত্রগুলো তুমি আজ পেয়ে গেছো। তাই সবার প্রথমে তোমাকে হৃদয় এবং মস্তিষ্কের পার্থক্যটা বুঝতে হবে। জীবনের সমস্যার সমাধান তুমি করতে পারবে, স্বাধীন থাকতে পারবে, কারণ তুমি নিজে থেকেই ব্যালেন্স করতে শিখে গেছো। কোনটা তোমার জন্য ঠিক বা কোনটা ব্যাঠিক সেটা তখনই সম্ভব যখন তুমি এটা বুঝতে শিখবে কোন সিচুয়েশনে কোন হৃদয়ের কথা শুনতে হবে আর কোন সিচুয়েশনে মস্তিষ্কের কথা শুনতে হবে। শক্ত হাতে লড়াই করতে হবে। যেদিন থেকে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, দেখবে জীবন থেকে সমস্ত একাত্ম ডিপ্রেশন ধীরে ধীরে দূরে সরে যাবে। সব সময় মনে রাখবে, তোমরা যেটাই করো না কেন সেটা নিজেকে খুশি রাখার জন্যই করবে। তাই যখনই তুমি নিজেকে ভেতর থেকে সুখী অনুভব করবে না, সেই দিন বুঝতে পারবে জীবনটা কতটা সুন্দর। নিজের ভেতর বাচ্চামোগুলোকে সবসময় জীবন্ত রাখো। অনেক হয়েছে নিজেকে কষ্ট দেওয়া, অনেক হয়েছে লোকে ভাবা চিন্তা। এখন সময় এসছে সঠিক জায়গায় সঠিক সময় ম্যাচুরিটি দেখানোর। এতদিন তুমি লোক দেখানো রাস্তায় চলছিলে না, এখন সময় এসছে তোমার তৈরি করা রাস্তা করে হাঁটা। একটা জিনিস সবসময় মনে রাখবে, যতক্ষণ তুমি নিজেকে সমাজের কাছে দুর্বল দেখাবে, ততদিন সমাজ তোমাকে দুর্বল করে দেবে আরো বেশি করে। এর জন্য নিজের থেকে দূরে পালিয়ে লাভ নেই, বরং নিজের দুর্বলতার সাথে লড়াই করতে হবে, যাতে বারবার তোমাকে কেউ সাফার করতে না হয়। মনে রাখবে, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো না, তবে তোমার সামনের ব্যক্তি তোমাকে কোনো দিনও সবল ভাববে না। তাই সময় আর থাকতেই নিজেকে পাল্টে ফেলো। সময় এসছে নিজের সঠিক রাস্তা বেছে নেওয়ার, নিজেকে খুশি রাখা এবং সর্বকঠিন নিজের কথা ভাবা। তো বন্ধুরা, আমি হচ্ছি মৌসুমি আকশায়াদ্বিক লাইফস্টাইল থেকে। আপনাদের যদি কোনো স্টোরি বা তোমাদের কোনো জীবন কাহিনী থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো আমার সন্তানী মৌসুমি ফেসবুক পেজে। তোমরা শেয়ার করবে, আমি নিশ্চয়ই বাস্তব কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্রেন্ডসদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে অন্তত ভুলবে না। বাই বন্ধুরা, অনেক নতুন সুন্দর একটা ভিডিওর সাথে আপনাদের সাথে পরিচয় আবার হবে।